আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেরিগোল্ড প্রিপারেটরি স্কুল কর্তৃক আয়োজিত এবারে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষিকা, অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক এবং আমার সামনে উপস্থিত আমার স্নেহ ছোট ভাই বোনদেরকে সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকের এই দিন অনুষ্ঠান আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি যে এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনো সম্ভব হবে না। মাত্র 3 অক্ষরে ছোট্ট একটি শব্দ, বিদায়, কিন্তু শব্দটার আপাদমস্তক যেন বিষাদে ভরা। শব্দটা যখন কানে আসে কেন যেন মনটা বিষণ্ণ হয়ে ওঠে। যেখানে বিদায় মানে বিচ্ছেদ, আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল বেদনার এক ছাপ, সেখানে বিদায় বেলায় তো কষ্ট পাওয়ারই কথা। সেই যে জন্ম লগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে প্রতিটা অধ্যায়ে শুরু হয় বিদায়ের পর্ব, আর প্রতিটা পর্বেই এই বিদায় যেন অনিবার্য হয়ে আসে। দোলনায় দোল খেতে খেতে কিংবা সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের সেই শৈশবের কোনো কথাই আর মনে পড়ে না। স্কুল জীবনটা যে কোন দিক থেকে কিভাবে শেষ হয়ে গেল তার টেরই পেলাম না। হারালাম অনেক বন্ধুকে, হারালাম শৈশবের কত প্রিয় আর পরিচিত মুখ। আজও সম্মুখীন ঠিক সেই রকম এক বিদায়ের। মন তো চাইছে না, তবুও বলতে হচ্ছে যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন। বিরহ ব্যথা কাতর মনে রয়েছে হাসি আর কাঁদনে। আজ ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন, সম্মুখে তাই দাঁড়িয়ে দিতে বিদায়ী ভাষণ। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আপনাদের আমি বিরক্ত হতে দেখিনি কখনো। আজ আমি সকলের পক্ষ হতে সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের অতীত জীবনের সেই সকল বিরক্তিকর আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। একজন মনীষী বলেছিলেন যে দ্য ম্যারিটো টিচার টেলস, দ্য গুড টিচার এক্সপ্লেইনস, দ্য সুপেরিয়র টিচার ডেমনস্ট্রেটস, দ্য গ্রেট টিচার ইন্সপায়ার্স। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সম্পর্কে বলতে গেলে সেরাটাই বলতে হয়। হয়তো এতেও কমতি রয়েই যাবে, থেকে যাবে তাদের অপ্রাপ্তি। সত্যি বলতে কি, জাতির সেরা মানুষ তৈরির কারিগর হিসেবে শিক্ষকদের কোনো প্রকার তুলনা হয় না। তারা যেন এক অনন্য ব্যক্তিত্ব। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রথমে এই যে আপনারা এমন সুন্দর একটা প্রতিষ্ঠানে আমাদের সুযোগ করে দিয়েছিলেন। শিক্ষার জগতে আমরাও জ্ঞানী গুণী মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছিলাম। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে আরো পেয়েছিলাম ভালো কিছু কর্তা। তাই তো বিদায় শব্দটা আর ব্যবহার করতে চাইছি না। তবুও আজ যখন আমরা বিদায় নামক একটা শব্দের কাছে বন্দী হয়ে গেছি, তখন বলতেই হয় যেতে নাহি দিব হয়, তবু যেতেই দিতে হয়, তবু চলেই যায়। যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি থাকলেও আমার চিরকৃতজ্ঞতা। অনেক সময় না বুঝে ভুল করেছি, আবার কখনো বা ইচ্ছাকৃত দোষ করেছি। মনের কোনো অজানা ক্ষোভে কিংবা নিছক আনন্দ পাওয়ার জন্য অহেতুক কোনো কাজ করেছি যা অত্যন্ত বেয়াদবির শামিল। আপনারা ছিলেন আমাদের আলো পত্রিকা, স্নেহ ও ভালোবাসার প্রকৃত উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে আমার হৃদয়ে বারে বারে। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি সামনের ছবি আঁকা নয়, একই সাথে থাকবার ইচ্ছা। চলার পথে দীর্ঘ পথ চলা যখন, তখন তো ছোটখাটো বলতে থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের ছোট ভাই বোনদের নিকট আমার ক্ষমার হাতটা বাড়িয়ে দিলাম। যদিও তোমাদের ভুল বলে কোনো কিছু নেই, আর কখনো থাকবেও না। একটা কথা বলতেই হয় আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে, এই প্রতিষ্ঠান তোমাদেরকে যা দিয়েছে তা অপূরণীয়। তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে ভালো কিছু করার চেষ্টা অবশ্যই রাখবে, যেন সেই সব ভালোর মধ্য দিয়ে অর্থ প্রতিষ্ঠানের প্রতি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ পায়। তাই জীবনের সব ক্ষেত্রেই নিজেকে সেরাটা দিতে কখনোই দ্বিধাবোধ করবে না।
জানি আজকের এই দিন বেদনার দিন, তাই তো বেদনা বিধুর কণ্ঠে বারংবার বেজে ওঠে এই বিদায় বেলায়, কেঁদে ওঠে প্রাণ, ছিঁড়ে যায় হৃদয় বিনা সুরের যত টান। সুরের টানকে তো আর বান্ধিয়ে রাখা যাবে না, যাচ্ছ আপন নেড়ে, জানি আর আসবে না ফিরে, যেখানেই থাকো ভালো থেকো। পরিশেষে আমার শ্রদ্ধেয় শিক্ষক, ছোট ভাই বোন সহ সকলের কাছে আমি আমার কৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য আমরা সবাই দোয়া প্রার্থী। আমরা সবাই যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি, সর্বোপরি আমাদের প্রিয় মানুষগুলোর ইচ্ছে পূরণ করতে পারি, দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, জীবনের সর্বাবস্থায় তিনি যেন আমাদের সকলকে ভালো রাখেন আর পূর্ণ পাক আমাদের সকল চাওয়া পাওয়া। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।